আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে কিছু বোতল দেখাইতেছি। এখানে কিছু বাত ব্যথার তেল বানানো হয়েছে। তো কি কি বিষয়ে ওষুধ পাবেন সে সম্পর্কে একটু বলি। তো আমরা যারা আছি, নানান একটা না একটা ব্যাধি অবশ্যই আছে। এই ব্যাধিটাকে তাড়ানোর জন্য আমার এখানে কিছু, এগুলো আমি নিজেই বানাইছি, আমার ওস্তাদের সাথে করে আমরা এগুলো বানাইছি। যেগুলো পোস্টার আমরা নিজেই লাগাইছি, কি কি কাজ করে চিহ্ন করে রাখছি, না হলে আবার মনে হেরে এলাই, এই জন্য এগুলা চিহ্ন রাখছি এখানে। তো আপনাদেরকে একটু দেখাইতেছি এটার কি কি কাজ আছে এগুলার। সর্বপ্রথম এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে জয়েন্টের ব্যথা। এই যে দেখেন কতটুকু আছে, এই যে এখান থেকে আছে, এটা কিন্তু জয়েন্টের ব্যথা। আমরা অনেকেই আছি পড়ে যায় ব্যথা পাই, বা হাতের কুনিতে ব্যথা, কোমরে ব্যথা, তারপরে হোঁচট খায়া ব্যথা পাইছি, অ্যাক্সিডেন্ট করছি ব্যথা পাইছি, ইনফেকশনের ব্যথা, বিভিন্নভাবে ব্যথা ট্যাথা পাই, বা পুরাতন যাদের ব্যথা আছে তাদের জন্য করে এটা। যাদের অতিরিক্ত পুরাতন ব্যথা, ডাক্তারের ওষুধ খেলে ব্যথা যায় না, তাদের জন্য সর্বোচ্চ এটা হচ্ছে জয়েন্টের ব্যথা। এটা হচ্ছে জয়েন্টের ব্যথা গেল। আর এই যে এটা দেখতেছি, এটা হচ্ছে শরীর ব্যথা, এটা প্রায় শেষ, এই যে এতটুকু আছে আর এটা শেষ। এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে তার থেকে তাহলিং কাজ করেছে যেটা, মানে এটা হচ্ছে যে কোনো ব্যথা থাকে নিমিষ করে ফেলাবে। আর এটা হচ্ছে শরীর ব্যথা, যাদের অতিরিক্ত পুরাতন যাদের শরীর ব্যথা তারা এটাকে মালিশ করে, মানে শরীরে অনেকেরই ব্যথা আছে না, পূর্ণাঙ্গ শরীরে খালি ব্যথা করে, তাদের জন্য এটা। আর যাদের ব্যথা স্থগিতভাবে আছে, যেমন জয়েন্টে পয়েন্টে, হাঁটু গোড়ায় মাজায় বিভিন্ন জায়গায় ব্যথা থাকে, তাদের জন্য এই যেটা। আর এই দুইটারও বাপ একটা আছে, সেটা হচ্ছে এই যে, এটার নাম দিছি বিষ ব্যথার আজরাইল ওয়েল। এটার নাম হচ্ছে আজরাইল ওয়েল, এটা আমার নিজের নাম করা। নিমিষেই ব্যথা আউট। এটা এটা একটু, এটার কালার হবে একটু লাল রঙের কালার, মানে রক্তের মতন দেখা যাবে এটার কালারটা। এটা হচ্ছে সেই বিষ ব্যথার। নাগাইলেই বুঝতে পারবেন যে এটা আসলে কি, এছাড়া বুঝতে পারবেন না। যাদের অনেক পুরাতন ব্যথা ট্যাথা আছে আমার সাথে যোগাযোগ করবেন। এই যে এটা দেখতেছেন, এটার নাম হচ্ছে ভাস্কর লবণ। এটা বানানি প্রোডাক্ট এগুলা। এই যে এখানে এটা হচ্ছে, মানে যাদের আমরা আছি না অনেকেই, যে পেট ফাঁপা, পেট ফুলে যায়, অর্জন অম্বরোগ, এগুলো বদহজম, এগুলো অনেকেরই হয়, সারে না। বা অনেকেরই আছে যে পায়খানা খুব কষা, মানে পায়খানা করতে গেলে কুদে কুদে পায়খানা করে, তাও পায়খানা করতে পারে না, তাদের জন্যই যে যেটা। এটা আহারের পর এই দেখেন, এখানে নিয়ম সহকারে লিখে দিয়েছি, দেখেন। কেবলই আমি এগুলো লাগাইছি কারণ এগুলো আজকে বানানো হয়েছে। খালি এই দুইটা হচ্ছে, এই দুইটা আর এই যে এই তিনটা হচ্ছে অনেক আগেই বানানো হয়েছে। খালি এটা, এটা আর এটা, এই তিনটা হচ্ছে আজকে বানাইছি। এই যে দেখেন, এই যে আটা, এগুলো লাগাইছি। তো এটা, এই যে দেখেন, ওই যে অম্ব অর্জন, পেট ফাঁপা বদহজম, যাদের পেট ফাঁপা বদহজম আছে তারা খাবারের পরে অল্প রান্না করে পরিমাণ, আপনারা চাইলে এভাবেও খাইতে পারেন, পানি দিয়েও খাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর যাদের কষা পায়খানা আছে তারা এটাকে একটু গরম পানি দিয়ে খাবারের পর খাবেন, ইনশাল্লাহ। হ্যাঁ, একটা দুটা দিন খান, তাহলে তাতেই রেজাল্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে গুঁড়া, এই যে। আচ্ছা, এটা গেল। তারপর সে হচ্ছে এই যে এটা দেখেই, এটা হচ্ছে যাদের বীর্য, এখানেই লেখাই আছে, দেখেন এই যে বীর্য স্তম্ভন, বীর্য ঘন, বীর্য শক্তি বৃদ্ধি, যাদের মানে পুরুষাঙ্গের জোর নাই, তারা হচ্ছে এটা খাবেন। এটা খাইলে বুঝতে পারবেন ভাই, একদম প্রমাণ করা জিনিস এগুলো ভাই। যাদেরকে দিয়েছি আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে ভাই কাজ করেন, এটা খায়া রাখবে। আপনি বিশ্বাস না, আপনি নিজে একবার খান, খায়া দেখেন সারা রাত আপনি কেমনে যান, আপনার লিঙ্গ সবসময় দাঁড়ায় থাকবে। আপনি কথা দিলাম, বিশ্বাস না হয় একবার খায়া থাকেন, দেখবেন যে আপনার স্ত্রী লাগবে না, আপনি এমনিতেই দেখবেন যে আপনার লিঙ্গ সবসময় দাঁড়ায় থাকে, খাড়ায় থাকে। অথচ আপনার ইচ্ছা নাই, কিন্তু তারপরেও সে দাঁড়ায়ই থাকবে। এটা হচ্ছে সেই জিনিস, যে খাইছে সে বুঝছে এটা কি। আমি একটু খুলে দেখাই, এগুলো সব নিজের হাতে বানানো। দাঁড়ান একটু খুলে দেখাই, না দেখালে বুঝতে পারবেন না।
দেখছেন, এই যেগুলো ওষুধগুলো এখনো লাগিয়ে আছে, এই যে সাইড দিয়া, এই যে ওষুধগুলো এখনো লাগিয়ে আছে। কয়েকটা জিনিস যেটাকে বানানো হয়, আর এটা খাইতে কিন্তু পুরা মনে করেন যে লেলপা লেলপা, আঠা আঠা। তো যাই হোক, এই যে দেখেছেন একটু না কষ, এই যে টুপাটা লাগাইছে, এই যে কষ বেরিয়ে যেতেছে। যারা খাইছে, যারা এটা খাবে, হ্যাঁ আমি বলবো, হ্যাঁ আপনি আপনার লিঙ্গের জোর থাকার না থাক, কিন্তু এটা খাওয়ার পরে এভাবেই থাকবে হয়, এবং ওকে কেউ হেলাইতেই পারবে না, গ্যারান্টি দিলাম। যাই হোক, এই বিষয়ে আর কথা না বলে, যার প্রয়োজন আছে খালি একটা এরকম একটা বোতল আমি দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে আসি এই যেটা, এটার নাম দিয়েছে অবলাবল। তো এটার কাজ বহুত ভাই, এটা একটা ধরতে পারেন, এটা একটা মহা ঔষধ। এটার কাজ বহুত কাজ। এটা মেয়েদের জন্য করে বানানো হয়েছে বিশেষ করে, এটা মেয়েদের জন্য, এটা পুরুষদের জন্য না। এটার মেলা 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 কাজ, কম করে হলো 10-15-20টা কাজ হবে একাই করে। কী কী কাজ করে দেখেন, একটু নামগুলো শোনাই। যদি কারো হৃদরোগ, সর্বপ্রকার দুর্বলতা দূর করে, প্রথম কাজ। হৃদরোগ যদি কারো হয়, এটা খেলে ভালো হয়ে যাবে নারীদের ভিতরে। আর শরীর দুর্বল থাকলে এটা খেলে ঠিক হয়ে যাবে। তারপরে দেখেন, স্ত্রীলোকের ব্যাধি শীঘ্রই আরোগ্য হয়। স্ত্রীলোকের শরীরের ব্যথা, অনেকে আছে শরীরের ব্যথা, গিঠে ব্যথা, যত রকমের ব্যথা থাকে স্ত্রীলোকের, এটা খেলে সে ঠিক হয়ে যাবে। এই যে মাদনাগ্নি রোগটা, এটাও ঠিক হয়ে যাবে এটা খেলে। তারপর এই যে এখানে দেখেন, পদররস দোষ, সুতি কাবাই ও মৃতবল, এগুলো রোগ যদি কারো থাকে একেবারে নগদে ঠিক হয়ে যাবে। অনিয়মিত ঋতুকাল, তলপেটে ব্যথা, বেদনা, কষ্ট বা অম্বপিত্ত রোগ, অতিরিক্ত রক্তস্রাব, শ্বেতকালো স্রাব এবং পেটে কোমরে মাথা ধরা, মাথা ঘোরা, সর্ব অঙ্গের বেদনা উপশম করে। দেখছেন, এগুলো লিখে রেখে দিয়েছি। বহুত কাজ ভাই এটা বহুত কাজ, এটা একমাত্র শুধু নারীদের জন্য। তো যদি কারো প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন, তবেই আমি বুঝতে পারবো আপনার কী প্রয়োজন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।